বাংলাদেশ এই ক্ষেত্রে যেহেতু দু দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আছে, বাংলাদেশ মধ্যস্থতার কোনো মানে সৌদি আরব যদি নিতে পারে বাংলাদেশ নয় কেন? আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত। আমরা চাইবো যে তারা নিজেদের সমস্যা করে ফেলবে। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে কিছু করতে চাই না। ভারতে বাংলাদেশিদের গ্রেফতারের খবর আমরা পাচ্ছি, খবরটা পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে কতটা পাচ্ছে এবং কেউ যোগ দিচ্ছে? এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কিন্তু পত্রপত্রিকাতেই দেখেছি, এর বাইরে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। আর আপনারা জানেন যে অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা। যদি বাংলাদেশের মানুষ হয় আমরা তাদেরকে অবশ্যই ফেরত দেব, কিন্তু বাংলাদেশের মানুষ হলে এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, কারণ ভারতেও আমরা জানি যে প্রচুর বাংলা ভাষী আছে। বাংলা কথা বললেই যে বাংলাদেশের মানুষ এমন কোনো নিশ্চয়তা নেই। জি, আবার বলুন। কাশ্মীরের ঘটনার পরে বৈধ ভিসাধারীদেরকেও গ্রেফতার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যদি সুনির্দিষ্ট অভিযোগ কোনোখানে পাই আমরা, তাহলে আমরা সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারি। এখানে একটা জিনিস বুঝতে হবে যে বৈধ ভিসা নিয়ে যারা যান তারা ওখানে সফর করে ফেরত চলে আসবেন, কিন্তু যদি তাদের কেউ কোনো আইন ভঙ্গ করে থাকেন সেটার জন্য তো দেশ ব্যবস্থা নিতেই পারে, সেটা হলো অন্য কথা। কিন্তু না হলে আমরা চাইবো যে বৈধ ভিসা নিয়ে যারা যাচ্ছেন তারা তাদের সফর শেষে ফিরে আসুন। আমরা কোনো ট্রাভেলার্স অ্যাডভাইজারি ব্যাপারে এখনো ইস্যু করিনি, তবে আমি মনে করি যে যাদের নিতান্ত প্রয়োজন নেই এই সংঘাতের সময় বরং অ্যাভয়েড করাই ভালো। না, তারা কোনো কিছু নিশ্চিত করতে পারেনি, কারণ ভারতীয় কর্তৃপক্ষ থেকে কিছু জানানো হয়নি এখনো অফিসে। মাননীয় উপদেষ্টা, আপনি আমার প্রশ্নটি হচ্ছে যে আরাকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগের বিষয়ে মানে এই রিজিয়নে ব্যাপক আলোচনা হচ্ছে যে এরকম আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ আসলে মায়ানমারের এই আভ্যন্তরীণ সংঘাতে জড়িয়ে পড়ছে কিনা। ইতিমধ্যে একজন উপদেষ্টা বলেছেন যে আরাকান আর্মির সাথে আমাদের কোনো না কোনো ফর্মে যোগাযোগ হচ্ছে, এই ব্যাপারে আপনার আমি খুব সংক্ষেপে এই বিষয়টাকে বলি। প্রথমত হলো যে এই মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কিন্তু আমরা জড়িয়ে পড়ার ব্যাপারটা হলো পরে, কিন্তু আমরা তো মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট, কারণ মিয়ানমারের একটা বিরাট জনগোষ্ঠী তো আমাদের দেশে এসে আশ্রয় নিয়ে আছে এবং তাদেরকে আমরা ফেরত পাঠাতে চাই। কারণ সেই ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটা তো আমাদেরকে করতে হবে, কারণ আমাদের স্বার্থ সেখানে সংশ্লিষ্ট আছে। বিশেষ করে আমরা এই কথা আমরা অফিসিয়ালিও বলছি যে বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এখানে একটি নন স্টেট অ্যাক্টর, আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বর্ডারে, কাজে আমাদের নিজেদের সাথে কোনো না কোনো ধরনের যোগাযোগ আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট অ্যাক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবো আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটুকু আমরা নিশ্চিত করবো। আরাকান আর্মি বাংলাদেশের 10 কিলোমিটার ভিতরে ঢুকে অনুষ্ঠানে অংশ নিয়েছে এবং তারা পোশাক পরা ছিল, এই ব্যাপারে আমাদের কোনো মন্তব্য? এটা নিয়ে তোমাদের বেশ কিছু কথাবার্তা হয়েছে এবং আমি যতটুকু জানি হোম মিনিস্ট্রি নিয়ে কাজ করছেন। আমি ওভারল্যাপ করতে চাই, দেখা যাক কি দাঁড়ায়। আমি তো জানতে চাই মানে ভারত পাকিস্তানের যে পরিস্থিতি, যে পাল্টাপাল্টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের কোনো এফেক্ট করবে কিনা, আমরা কি সেরকম কোনো নিরূপণ করেছি কিনা? আমি যদি তুলা আমদানির ক্ষেত্রে দেখি যে আমরা তুলা আমদানির বিকল্প পাকিস্তানকে ভাবছি না, ভারত ইতিমধ্যে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, আমাদের এফেক্ট করবে কিনা সেটা আমরা নিরূপণ করেছি কিনা, সেটার প্রতি মোকাবেলা। দেখুন, আধুনিক জমানায় সবকিছুই সবাইকে কম বেশি এফেক্ট করে, কাজে কোনো কিছুই আমাদেরকে একটু এফেক্ট করবে না সেটা আমি বলি না। তবে তাদের যে সংঘাত, সেই সংঘাত সরাসরি আমাদেরকে এফেক্ট করার কিছু নেই, কারণ আমরা এতে কোনো পক্ষ নই। আমরা যেটা বলেছি যে আমরা চাই যে তারা বিপক্ষ আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলে, কোনো সংঘাত না থাকে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো সংঘাতেই বা যে কোনো সম্পর্ক খারাপ করে ব্যবসা বাণিজ্যে তো এফেক্ট পড়ে, তবে এর মানে এই নয় যে আমরা তো পাকিস্তানের সাথে সংঘাতে লিপ্ত না, কাজে তাদের কাছ থেকে আমাদের যদি স্বার্থ থাকে তুলা আমদানি করা আমরা সেটা করবো। ভারত আমাদেরকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিচ্ছিল গত বছর দেড়েক যাবৎ, সেটা তারা উইথড্র করেছে। আমাদেরকে আমাদের মোডাস ভিভেন্ডি বের করে নিতে হবে যে এই পরিস্থিতিতে আমরা কিভাবে করতে পারি। আপনি জানেন যে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে সিলেট থেকে সরাসরি ফ্লাইট যাবে। আমাদেরকে এভাবেই নিজেদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করতে হবে।
আমি মনে করি যে এভাবেই এগোবে। তাদের সংঘাতের কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের এফেক্ট যদি হয়, সেই এফেক্ট যাতে বেশি আমাদের ক্ষতি করতে না পারে, আমাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।